নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ সবজি বিরিয়ানি, সাথে থাকছে চনার ডাল। দুটো রেসিপি খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন সবজি বিরিয়ানি রান্না শুরু করা যাক। বন্ধুরা, সবজি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এদিকে আছে বরবটি, আমি সবকিছু আগে থেকে জোগাড় করে রেখেছি। এদিকে আছে পটল, কাঁকরোল, আর এগুলো হচ্ছে মটর। আর এখানে ডাল রান্না করার জন্য চনার ডাল। আর এদিকে আছে আলু, আর সাথে আছে গাজর। তো প্রথমে আমি এক এক করে সবজিতে মশলা মাখিয়ে সবজিগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়েছি সাদা তেল, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, সব সবজিতে দিচ্ছি। দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, দিয়েছি সামান্য গুঁড়া মশলা। সব মশলা দেওয়া শেষ। এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হলেই ভাজা শুরু করব। তেল গরম হয়ে গেছে, এখন বরবটি ভেজে নিব। বরবটি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো বন্ধুরা, এদিকে আমার সব সবজি ভাজা হয়ে গেছে। এখানে বরবটি ভাজা, আলু ভাজা, আর আমি তো আগে দেখাতে পারি না, এখানে সয়াবিন বড়ি সহ দিয়েছি। আর এদিকে আছে পটল আর গাজর, কাঁকরোল, আর সাথে ধুন্দুল ভাজা। সব ভাজা হয়ে গেছে, এখন রান্না শুরু করব। সবজি ভাজা তো হয়ে গেলে এখন ডাল রান্না করব। এদিকে আমি ডাল আগে থেকে ধুয়ে ভেজে রেখেছি। এখন ডাল সিদ্ধ করে নেব। ডাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে, এখন মশলা দিয়ে দেব। দিয়েছি আদা বাটা। আদা বাটা দিলে কিন্তু চনার ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, একটু ঝাল করে ডাল রান্না করব। দিয়েছি স্বাদ মতো লবণ। সাথে দিয়েছি জিরে ধনে গুঁড়ো। সব মশলা দেওয়া শেষ, এখন আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঢাকনা খুলে দেখি ডাল সিদ্ধ হয়েছে কিনা। আমাদের ডাল কিন্তু একদম গলে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন তেল ফোড়ন দিয়ে দিব। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এখন তেল ফোড়ন দিয়ে দেব। দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, 2টো দারচিনি।
হয়ে গেছে, এখন ডাল দিয়ে দেব। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, দিয়েছি টমেটো কুচি। এখন আরো 2-3 মিনিট এভাবে ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, ডাল রান্না তো হয়ে গেলে এখন বিরিয়ানি রান্না করে নেব। কড়াই দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি একটা বড় পাতিল। পাতিল গরম হয়ে গেছে, দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি আর জিরে, দিয়েছি আদা বাটা। সবকিছু দিয়েছি লাগিয়ে নেব। এখন দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ। দিয়ে দেবো চাল, এগুলো আমাদের ঘরের চাল। চাল দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। সব মশলা চালের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিই। বিরিয়ানি রান্না কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অনেক সুস্বাদু। মশলা দিয়ে চাল ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়েছি পানি, গরম পানি। পানি তো দিয়ে দিয়েছি, এখন দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ঢাকা দিয়ে চাল সেদ্ধ হওয়া অবধি রান্না করি। তো বন্ধুরা, ঢাকা খুলে দেখি চাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চাল সিদ্ধ হয়ে গেছে আর পানি একদম কমে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। দিয়েছি বরবটি ভাজা, দিয়েছি আলু ভাজা, দিয়েছি পটল, গাজর আর কাঁকরোল ভাজা, সয়াবিন বড়ি ভেজে রাখা, দিয়েছি মটর আগে থেকে সিদ্ধ করে রাখা, সব শেষে দিয়ে দিচ্ছি ধুন্দুল ভাজা। আর সবজি বিরিয়ানিতে সবজি বেশি পরিমাণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। সব সবজি দেওয়া শেষ, এখন হাতের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব।
দিয়েছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, দিয়েছি জিরে, গরম মশলা ভাজা। আর এই মশলা দিলে সবজি বিরিয়ানি কিন্তু দারুণ লাগে। আপনারাও চাইবেন সবজি বিরিয়ানি রান্না করার সময় এই মশলাটা ভেজে দিতে। গুঁড়ো দুধ, সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। এখন আর একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় লাগছে আর খুব ঝরঝরে হয়েছে। এখন কিছুক্ষণ দমে দিয়ে তারপর রেখে দেব, ঢাকা দিয়ে দমে দিয়ে দেব। দমে দেওয়ার জন্য পাতিলের উপর আগুন দিয়ে দেব। দশ মিনিট দমে দিয়ে দিয়েছিলাম, এখন নামিয়ে নেব। ঢাকা খুলে দেখি, দেখুন দমে দেওয়ার পর যে হালকা পানি ছিল ওগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে আর খুব ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, রান্না তো শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা, এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো। বিরিয়ানির সাথে চনার ডাল দিপুরি একটু খুব স্বাদ হয়েছে। সবজি বিরিয়ানি খুব স্বাদ হয়েছে। সবজি বিরিয়ানির সঙ্গে ডাল খেতে যা লাগে না, এটা সবসময় করা যায় না, এটা একটা কেমন একটা জিনিস। তো বন্ধুরা, বিরিয়ানি তো সবাই পছন্দ করে। তো আজকে আমি সবজি বিরিয়ানি রান্না করেছি, এটা আপনারা চাইলে ঠাকুরের প্রসাদ হিসেবেও রান্না করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।